পানি আমার তলায় গেছে গা। কতটা ক্ষতিগ্রস্ত হলেন আপনি? অনেক ক্ষতিগ্রস্ত। তো গ্রামের সুন্দর দৃশ্য তো আসলে সবাই উপভোগ করে, কিন্তু ওই গ্রামের মধ্যে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কে কোন অবস্থায় আছে সেটা জানতে হলে জিজ্ঞাসা করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এই যে এটা কি পরিত্যক্ত কোনো ব্রিজ নাকি এখানে মানুষ রেগুলার চলাফেরা করতে পারতেছে? না, চলাফেরা করতে পারতেছে। এটা রাস্তা হইতেছে, ব্রিজ মাত্র হইছে, রাস্তা হয়ে যাবো গামনের। আচ্ছা, রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, দেখতেছিলাম যে রোদ ছিল আকাশে, এখন রোদটা অত বেশি নাই। রোদ পইরা গেছে গা। হ্যাঁ, পড়ে গেছে। উনি দেখতেছি ধানগুলো মনে হয় শুকাইতে দিয়েছিলেন না? হ্যাঁ, ধান শুকাইতে দিছিল। আপনি কি এবার ধান করছিলেন? হ্যাঁ, প্রায় 3 বিঘার মতন ধান করছি আমি। আচ্ছা। 3 বিঘা ধান করছি, আমার অনেকটা খরচ গেছে। ধান যখন আপনার কাটমু, যখন পাকছে বা পাকতাছে, এই অবস্থায় 2-3 দিনে পানি উঠে গেছে ক্ষেতের মধ্যে, আপনার কোমর পানি ক্ষেতের মধ্যে। পরে ধান কাটাইছে আমি প্রায় 11,000 টাকা বিঘা, কেউ কাটাইছে 8,000 টাকা বিঘা, এরকম আর কি। এবার অনেকটা লস হয়েছে আঙ্গ। গত বছর তো আপনি গৃহস্থ হ্যাঁ, করছিলেন। গত বছর মোটামুটি ভালোই ছিল, ধান উড়াইতে পারছি ঠিক মতনই, কিন্তু এবার পানিটা আইসা পড়ছে অনেক আগে। জোয়ারের পানি আর বৃষ্টির পানি, দুইটা পানি একত্র হইয়া পানি আমগো দিকে অনেক চাপ সৃষ্টি করছে, পরে বান ভেঙে গেছে। বানটা ভেঙে যাওয়ার কারণে আপনি ধানটা পরিপক্ক হওয়ার আগেই আপনাকে কেটে ফেলতে হয়েছে। হ্যাঁ। উনি গত বছরও ক্ষেত করছিল, গৃহস্থ করেই কিন্তু ওনার সংসারটা চলে। এবছর আমরা সবাই জানি যে এবছর বন্যার পানিটা গত বছর চাইতে একটু বেশি মনে হয় না? গত বছর তো আপনার ক্ষেত ডুবে নাই। না, গত বছর শুকনার মধ্যেই কাটছি, কোনো জায়গায় অল্প পানি ছিল আর কি। এটাই আমাদের গ্রাম বাংলার কৃষকদের বর্তমান হালচাল। উনি মনে হয় এবছর যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিটা ওনাকে পোষাইতে গেলে মনে হয় অনেকটা সময় লেগে যাবে। আমার একটা বাছুর বিক্রি করে কামলার আমি 40,000 টাকা দিছি আপনার। আচ্ছা। হ্যাঁ। আর ধান টাকা আনছিলাম হাওলাত করে বুনজামের কাছ থেকে, ওই টাকা পরে শোধ করছি, বাছুর বিক্রি করে টাকা দিছি। এখন আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন, এখন আপনার কি এখন চলতে কষ্ট হয়ে যায়? চলতে অনেক কষ্ট হইতেছে, বাজার টাজার খাওয়ার সমস্যা, আবার সবজি খেতে পানি উঠে গেছে মনে করেন। আমাদের গ্রাম বাংলার প্রকৃতি দেখলে শান্ত প্রকৃতির মাঝে অনেক ইতিহাস লুকিয়ে আছে, অনেক মানুষের জীবনের কষ্ট লুকিয়ে আছে। গ্রামের দৃশ্য দেখতে খুব ভাল লাগে, খুব এনজয় করা যায়। এই গ্রামটা খুব সুন্দর, এখানে কি সুন্দর গাছপালা, নদী নালা, খাল বিল হাওর। কিন্তু এই গ্রামের পেছনের মানুষের গল্পের কাহিনীগুলো এক একটা ইতিহাস। কি বলেন আপনি? আপনাদের গ্রামটা তো ঘুরলাম, অনেক সুন্দর, আঁকাবাঁকা মেঠো পথ, দুপাশে সারি সারি গাছ, এক পাশে বিশাল জলাধার। হ্যাঁ, অনেক সুন্দর গ্রামটা। কিন্তু গ্রামের ভেতরে যে আপনার মতো কষ্টে থাকা মানুষ লুকিয়ে আছে, সেটা কি আসলে গ্রামটা দেখলে বোঝা যায়? এর মধ্যে আমি দান মনে হয় 25-26 মন দানই করছি, 25-26 মন। আর বাকি দানি আমার তলায় গেছে গা। কতটা ক্ষতিগ্রস্ত হলেন আপনি? অনেক ক্ষতিগ্রস্ত। আমি অন্তর থেকে আমাদের এই কৃষক ভাইদের জন্য দোয়া করি, তারা যাতে এই ক্ষতি থেকে সেরে উঠতে পারে। আমাদের গ্রাম বাংলায় যদি আমরা ঘুরি, তাহলে কিন্তু এরকম অসংখ্য গল্প, বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো যদি ঘুরি। গ্রামের সুন্দর দৃশ্য তো আসলে সবাই উপভোগ করে, কিন্তু ওই গ্রামের মধ্যে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কে কোন অবস্থায় আছে সেটা জানতে হলে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। এটা গাজীপুর ডিস্ট্রিক্ট কালিগঞ্জ থানা। এক গ্রামের নাম হয়েছে পিপলিয়া ব্রিজ সংলগ্ন। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, আর আমার বউ আছে, 2 ছেলে আমার। এটা ছোট ছেলে। আচ্ছা। এখন 2টা গেল, আর 2টা আমার বড় ছেলে ক্লাস 2-তে পড়ে, কিন্ডারগার্টেন এখানে স্কুল। আর ছোট ড্রাইভার ভর্তি করছি প্লেতে। সামনে বছর, এবছর তো আপনি ধান করে ক্ষতিগ্রস্ত হইলেন, সামনে বছর আপনি ধান করবেন না? না করাই আপনার চিন্তা ভাবনা, চাকরি বাকরি চেষ্টায় আছি, চাকরি নেওয়ার জন্য। যদি চাকরি নিতে পারি, চাকরি হয়, তাহলে চাকরি করবো। কিন্তু এইভাবে যদি আপনারা ধান করা ছেড়ে দেন, তাহলে তো এই দেশ আরো পিছিয়ে যাবে।
তাই না? আপনি যদি ধান ধান ক্ষেত না করেন, দেখা গেছে যে দেখা গেছে আমরা যদি আমার অতিরিক্ত অনেক লস হয়েছে, আমার অনেক লস, প্রতি বছর তো আর লস দেওয়া তো সম্ভব না। প্রতি বছর তো আবার এক হয়ও না। দেখা গেছে না, সামনের বছর এমন হলো যে আপনার ক্ষেত পানির নিচে ডুবলো না, আপনি গত বছরের মতো সামনের বছর ভালো করলেন, তার তো কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ ভরসা, সামনে ভালো হইতে পারে। অবশ্যই আমি চাই যে আপনার সামনে ভালো হোক। হইতেও পারে। আমাদের দেশের গ্রাম বাংলার কৃষক ভাইয়েরা এভাবেই তাদের কষ্টগুলো বুকের মধ্যে লুকিয়ে রাখে। এই কষ্টগুলো তো কখনো শেয়ার করা হয় না। হুম। কারোর সাথে শেয়ার করতে পারেন? না। ওনাদের ভিতরে লুকিয়ে থাকা এই সাদাসিটে মানুষ, সহজ সরল মানুষ, সৎ মানুষ, ওনাদের পেছনে লুকিয়ে থাকা এই কষ্টের গল্পগুলো কিন্তু আসলে অজানাই থেকে যায়। কয়জন জানতে পারে এই সুন্দর গ্রামের পেছনে লুকিয়ে আছে অনেক মানুষের চোখের পানি, যে পানি আসলে দেখা যায় না। যদি খোঁজ খবর নেওয়া যায় তখনই জানার সুযোগ থাকে। আর এই বাস্তব গল্পগুলি তুলে ধরাই আমার কাজ। গ্রামের কোন মানুষ এই সুন্দর দৃশ্যের আড়ালে কি অবস্থায় আছে। আপনি আপনার শৈশব থেকে মানে এই অবধি সময়টা কিভাবে কাটছে? আপনি তো গ্রামেই বেড়ে উঠছেন। হ্যাঁ, ছোট থেকে এনে গ্রামে বের হয়েছি। আমার যখন 8-9 বছর বয়স, তখন আমার বাবা কৃষক ছিল। আমি তখন থেকে লেখাপড়া করতাম, প্লাস তার সাথে কাজকর্ম করতাম। ওখান থেকে বাবার সাথে থেকে আপনি কৃষকের কাজ করা শিখছেন। হ্যাঁ, কিভাবে হ্যাঁ। কঠিন সময়ে পার করতে হবে, ওই সময়গুলো ওখান থেকে আপনি অনেক কিছু শিখছেন। অনেক কিছু শিখছি। আমি নিজেও দান করছি। হয়তো দেখা গেছে কাজের লোকে লেগে গেছি, কাজের লোক পাই নাই, হয়তো রোজ অনেক বেশি, আমি আইসা পড়ছি, আমি নিজেও দান করছি, ধান কাটছি, বাইরে খেত শুকাইছি। আজকে আপনার বাবা কি বেঁচে আছে? না, বাবা মারা গেছে প্রায় 17-18 বছর। আল্লাহ পাক চাচাকে জান্নাতুল নসিব করুক। তো ভাই, আপনি তাহলে আপনার বাবার কাছ থেকেই এই গৃহস্থির কাজটা শিখছেন, আর এটা করে আপনি চলতেছেন। এখন বন্যার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাঝে মাঝে। ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমি চাই যে সামনের বছর যাতে আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ ফসল দেখ। এবছর আপনি যে ক্ষতিটা হলেন সেটা যাতে পুষিয়ে যায়। হ্যাঁ, কারণ আল্লাহ পাক তো বরকতের মালিক। হ্যাঁ, হতে পারে যে সামনের বছর আপনার ফসলটা আরো বেশি হলো, পুষিয়ে যেতে পারে না। তো এই গ্রামটা ঘুরলাম, সুন্দর দৃশ্য। এই গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এই গ্রামের পেছনেও যে অনেক মানুষের অনেক গল্প জানার বাকি আছে, সেটা আসলে ভাইকে জিজ্ঞাসা না করলে জানার সুযোগই হতো না। তো এরকম আরো জীবনের গল্পগুলো, অজানা কথাগুলো যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটা এবং পেজটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা, আমার যাতে আগ্রহ তৈরি হয়, সেজন্য এগুলো করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।